হঠাৎ অনুগত সজল নিজের বাম হাতটা হাড়ুখুড়োর ডান কাঁধে রাখল এবং ফ্যাল ফ্যাল করে হাড়ুখুড়োর দিকেই তাকিয়ে থাকল। বিরক্ত ও ত্রস্ত হারু ইশারায় বৈদ্যের বাগানের তাল গাছের দিকে তাকাতে সজলকে ইশারা করল। ওদিকে দেখ। সজল ওদিকে দৃষ্টি ঘোরাতেই সজলের বিস্ফারিত চোখে এক প্রবল ভীতিমাখা চাহনির সঞ্চার হল। সারি সারি তাল গাছের মধ্যে দুটি বড় তাল গাছ, আর তার উপর থেকে নেমে আসছে দুটো স্কন্ধ কাটা। তাদের নিজেদের কাটা মাথা তাদেরই হাতে, পা অদ্ভুতভাবে উপরের দিকে রেখে সরীসৃপের মতো আশ্চর্যজনকভাবে তাদের এক অবতরণ। সজলের মাথাটা যেন কেমন ঘুরে গেল। সে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে গেল। এদিকে বিনা উপার্জনে দিন গুজরান করা সম্ভব নয়। ভাটার মালিক গো ধরলেন যেভাবেই হোক ভাটা চালু রাখবেন। প্রয়োজনে বাগানটাই কেটে জনবসতি গড়ে তুলবেন। কাঁচা ইট বানানো হবে বলে বাগানের তালগাছ তলার পাশে মাটি কাটার কাজ শুরু হলো। মাটি কাটতে কাটতে ঘটল এক ভয়ঙ্কর অঘটন। প্রায় 30টি কঙ্কাল মাটির তলা থেকে পাওয়া গেল। চারিদিকে সেই খবর দাবানলের মতো ছড়িয়ে গেল। সব কাজ, সব অগ্রগতি স্তব্ধ। এর মধ্যেই আরও একটি অঘটন ঘটে গেল। এবার মারা গেলেন গ্রামের বয়স্ক কীর্তনিয়া সুকুমার পাল।